আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকাররা আমাদের এই প্রতিষ্ঠানে ওনাদের চরণধুলি দিয়েছেন। পানসুরি রোড কই ছাবি কো ছাবি কে তোলে চলে চলে এই যা লাগিয়ে দে এখন তোমাদের হাজিরা নেওয়া হবে, ক্লাসে হাজিরা নেওয়া হবে। এরপরে তোমরা প্রত্যেকেই খেলার মাঠে অবস্থান করবে। কেউ খেলার মাঠ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়কে নিয়ে আমাদের এই জব ফেয়ার মাঠে কিছুক্ষণের মধ্যে হাজির হবে। আমরা সুশৃঙ্খল ভাবে অতিথিদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে স্যার আপনারা তথ্য কেন্দ্র কেমন তথ্য কেমন দিতে পারতেছে আর কিছু তথ্য কিছু দেওয়ার মতো আছে আমার এখানে আমাদের কতটা প্রতিষ্ঠান আছে বা কিরকম চাকরি প্রার্থী আছে চাকরিদাতা আসছে 60টা প্রতিষ্ঠান। আচ্ছা এখন আমাদের যারা ক্যান্ডিডেট তারা হচ্ছে কিস্তি জমা দেবে এবং ভাইভাতে অংশগ্রহণ করবে। এখনো কি চাকরি হয়েছে এরকম কোনো তথ্য পাওয়া গেছে না, এখন আমাদের প্রতিষ্ঠানে যে ফার্স্ট ট্রায়াল খাগড়াছড়িতে ফার্স্ট ট্রায়াল দেখা যায় যে আমাদের ক্যান্ডিডেটরা কেমন করে এবং আমাদের প্রত্যাশা যে করতে পারে কিনা
সেটা বিকালে দেখা যাবে। এনারা কি চাকরি প্রার্থী? আমাদের এই জব ফেয়ার অনুষ্ঠানে স্যারের পরিচয়টা প্লিজ। আমার নাম হচ্ছে পার্বণ চাকমা, জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল কনস্ট্রাকশন এন্ড সেফটি, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। ওকে স্যারের আমার নাম তাপসচন্দ্র শর্মা, জুনিয়র ইন্সট্রাক্টর জেনারেল ইলেকট্রনিক্স। আচ্ছা আচ্ছা কারিগরি শিক্ষা নিলে সহজেই চাকরি মেলে। আমি পাশে এছাড়াও অন্য এদিক সেদিক ঘোরাফেরা না করে তোমরা একটা সারিবদ্ধভাবে একটা নির্দিষ্ট জায়গায় বসতে পারো। তো দেখো উপরে কাঁঠাল গাছের নিচে যারা দাঁড়িয়ে আছে ওদের পাশাপাশি গিয়ে তোমরা দাঁড়িয়ে থাকো। যারা চাকরি প্রত্যাশী ওনারা ছাড়া নকশে পিঠা। ছাত্রছাত্রীরা তোমরা একটু লাইন ধরে এটা কি এটা কি পিঠা পিঠা উৎসব কোন পক্ষ থেকে? আজকের এই চাকরি মেলা স্কুলের নামটা বলেন please। খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। আপনারা আমরা হচ্ছে একাদশ শ্রেণীর ছাত্রী এখানে। এখানকার স্টুডেন্ট। আচ্ছা আপনাদের শুভকামনা থাকলো। সেমিনারে যারা অংশগ্রহণ করছেন, যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনাদের কোন প্রতিষ্ঠান প্লিজ? একটাই হ্যাঁ কেওয়াই স্টিল কেডিএস ও ক্যাডি স্কুল। আচ্ছা আচ্ছা আপনারা যদি সম্ভব চাকরি দেবেন এই তো? জি জি আচ্ছা আমরা আমাদের আজকে এখানে থেকে সিবি সংগ্রহ করব। হ্যাঁ। সিবি সংগ্রহ করার পর অফিসে গিয়ে এগুলো শর্ট লিস্ট করব, জি। যাদের ক্যাটাগরি আমাদের মানে ক্যান্ডিডেটের সাথে মিলবে হ্যাঁ। ওদেরকে আমরা অফিসে কল করে ডাকবো। ওকে ওকে আপনার নামটা প্লিজ? আমার নাম হচ্ছে মোহাম্মদ মনিরুদ্দিন চৌধুরী, আমি এইচআর অ্যাডমিন বিভাগে আছি। ওকে KOI Steel এ। আচ্ছা সাথে আর উনি আমাদের সিভিল ডিপার্টমেন্টে আছে। নামটা প্লিজ? প্রোডাকশন। আর উনি? পারভেজ ট্রান্সপোর্টের ব্যাপারে আছে। ও আচ্ছা যদি হেল্প করতে পারেন আপনারা আছেন আমরা অবশ্যই, আগে করছি। থ্যাংক ইউ। কেওয়াই স্টিল। সেমিনারে একটা ভোট করা আছে, আপনারা সেই ভোটে আপনাদের কি নাম বলছেন। আমাদের আছে পিঠা উৎসব? ও আমাদেরটা হচ্ছে ইলেকট্রনিক্স গ্রুপ। আচ্ছা কোন প্রতিষ্ঠানের? খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট কি কি আনছেন? কাপ পিঠা। রসাপুলি, এটা হচ্ছে ঝাল পিঠা, আর দুইটা আইটেম ছিল, পান্তুয়া ছিল, আর পাটি সাপটা ছিল। কেমন সারা পাওয়া যাচ্ছে? খাচ্ছে কেউ নিচ্ছে? খুব ভালো নিচ্ছে না? নামটা আমাদের আজকে আমার নাম হচ্ছে আমিনুল জাহান আজাদ। আমার নাম হচ্ছে অনুসরণ যে কারিগরি শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। বিদেশে তাদেরকে মূল্যায়ন করা হয় যারা হাতে নাতে কাজ। আমরা প্রথমেই শিক্ষার্থীরা বলতে গেলে হাতে তালে দিয়ে আমাদেরকে সাধুবাদ জানাবো। শিক্ষার্থীরা সবাই হাতে তালে দিয়ে আমি আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং স্বাগত জানাবো। স্বাগত আপনাদের যাত্রা শুরু করুন। আমাদেরকে ধন্য করেছি, আপনাদের আগমনে আমরা ধন্য হয়েছি। আমাদের এই আজকের এই জব ফেয়ার 2026 বা চাকরি মেলাতে আপনাদের আগমন আমাদের বেকার সমাজকে, আমাদের যুব সমাজকে অনেকটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের খাগড়াছড়ি জেলার অভিভাবক, খাগড়াছড়ি পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আনোয়ার সাদাত মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমি দেখতে পাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মির্জা সাহেব মাহমুদ PPM। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন উপ ব্যবস্থাপক HR ও অ্যাডমিন KOI স্টিল জনাব সাদাত হোসেন। 1 মিনিট কিছু বলবেন? আমাদের এখানে চাকরি হ্যাঁ ওনার নেওয়া হয়েছে। আপনি নামটা প্লিজ? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বুরহানুদ্দিন, জুনিয়র ইন্সট্রাক্টর, খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। আর কিছু বলবো? হ্যাঁ জব ফেয়ার সম্বন্ধে কিছু বললেন। কয়টা প্রতিষ্ঠান আছে? সরকার তো বিভিন্ন উদ্যোগ নিচ্ছে কারিগরি শিক্ষার প্রসারের জন্য, কারিগরি শিক্ষার মান উন্নয়নের জন্য, যাতে সরকার একটা উদ্যোগ নিচ্ছে যে কারিগরি শিক্ষাটা যাতে ইন্ডাস্ট্রির সাথে
সামঞ্জস্য রেখে আমাদের ইয়াটা করা হয় আর কি, ডেভেলপটা করা হয়, সেজন্য জব ফেয়ারের আয়োজন করা। এখানে আমাদের মূলত 7টা বিভিন্ন নামকরা ইন্ডাস্ট্রি আসছে, চাকরি দ্বারা প্রতিষ্ঠান আসছে জব দেওয়ার জন্য আর কি। আচ্ছা, ওকে ওকে। ধন্যবাদ স্যার। কেমন হচ্ছে স্যার জব ফেয়ার? ভালো হচ্ছে। চমৎকার, চমৎকার কয়টা হচ্ছে। প্রতিষ্ঠান আছে? এখানে টোটাল 7টা প্রতিষ্ঠান 7টা আমাদের এখানে প্রতিষ্ঠান। এসেছে। এখানে খাগড়াছড়ির লোকাল 2টা প্রতিষ্ঠানও এর মধ্যে উপস্থিত আছেন আর কি। এখন চাকরি প্রার্থী কেমন? চাকরি প্রার্থীর সারা শব্দ বেশ আছে। প্রায় অনলাইন রেজিস্ট্রেশনে প্রায় 300 জন রেজিস্ট্রেশন করেছে। আচ্ছা আর বাস্তব রেজিস্ট্রেশন আপনি হয়তো বুথে গেলে তথ্য পেয়ে যাবেন। আচ্ছা, অফলাইনে অনেক দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক দেখা যাচ্ছে। স্যারের নামটা আর একটু ইয়েটা বলবেন? আমার নাম প্যারিস তালুকদার, আমি এখানে ইনস্ট্রাক্টর হিসেবে আছি ইলেকট্রনিক্সের প্লাস ফোকাল পয়েন্ট। আচ্ছা, আমরা আবার ঘুরে ঘুরে ঠিক আছে। স্টেজ বানানো হয়েছে। আপনি ছাত্রদের নিয়ে কিন্তু কাপড় অতি দ্রুত সংগ্রহ করে আমাদের এখানে এসে উপস্থিত হয়। সেলফি স্ট্যান্ডে একটি কাপড়, সাদা কাপড় এনে আপনি অতি দ্রুত জব ফেয়ারে যে সেলফি স্ট্যান্ড করা হয়েছে সেখানে এসে উপস্থিত হয়। এরই মধ্যে আমাদের অনুষ্ঠানে বিভিন্ন মহতী ব্যক্তিদের আগমন আমরা দেখেছি। আমরা ধন্য হয়েছি খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ, কারণ এই টেকনিক্যাল স্কুল কলেজেই এই প্রথমবারের মতো, শুধু টেকনিক্যাল স্কুল কলেজ না, খাগড়াছড়িতে এই প্রথমবারের মতো আমরা জব ফেয়ার অনুষ্ঠিত। এদের সরাসরি নাম্বার দিয়ে দিবে আপনাদের। আপনারা যে কোনো সময় সেখানে লিঙ্ক করে আপনার বা ওই এলাকার যে দায়িত্ব দিয়ে থাকে তাদেরও নাম্বার দিয়ে দিবেন, সেখানে আপনারা সরাসরি রিপোর্ট করতে পারবেন। তবে সবচেয়ে আমি যেটা যে পরামর্শ দিই সেটা হচ্ছে আপনার কর্তব্য হচ্ছে নির্বাচনটাকে যেভাবে উঠে নিয়ে আসা, নির্বাচন বন্ধ করা বা নির্বাচন ইয়ে হোক এইটা কিন্তু কেউ কেন যেভাবে নির্বাচনটাকে উঠে নিয়ে আসা। সেজন্য এলাকার যারা আছে তারা পুলিশ বা এরকম অনেকেই এটা বিরোধিতাও করতে পারে, পুলিশের মধ্যে এরকম থাকতে পারে। এমনকি আপনার সাথে যে সহকারী বিজেপি অফিসার যারা আছে বা পুলিশ অফিসার যারা আছে তাদেরও বিরোধিতার সম্মুখীন করতে পারে। আপনি সেটা আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনার টেকনিক খাটে কীভাবে আপনি উঠে নিয়ে আসবেন, এটি হচ্ছে আপনার কাছে জরুরি বিষয়। সেখানে যদি একজন আপনার এই ইলেকশন উঠাইতে যাইয়া যদি যে বাধা সৃষ্টি করবে তার চাকরির দিকেও আপনার তাকানোর দরকার নেই। আপনি আগে আপনার চাকরি কিন্তু বাঁচাই দেবে, এটা বুঝতে হবে। আর নির্বাচনটা ঠিক মতো উঠে নিয়ে আসতে হবে। এই কথা কাজে লাগাতে না পারি তাহলে হয়তো আমাদের কপালে জাতির বার্তা আসে বা এই দেশের এই জল সূর্যে আমার মনে হয় আবারও মেঘমালা নেমে আসার সম্ভাবনা আছে। তো আমরা আসলে এই দেশের মালিক, আমরা এই দেশের গণমানুষ। বিভাগের ছাত্রী প্রস্তুত থাকবে পুষ্পিতা চাকমা, 10ম ইলেকট্রিক্যাল। প্রস্তুত থাকবে পুষ্পিতা চাকমা। প্রস্তুত থাকবে জলিকা ত্রিপুরা, 9ম ইলেকট্রিক্যাল। পুষ্পিতা চাকমা গাইবে চাকমা গানের তালে মুই নাজিম ঝুমঝুম। মুই নাজিম ঝুমঝুম এই চাকমা গানের তালে পুষ্পিতা চাকমা এখন নৃত্য পরিবেশন করবে। Thank you.
সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের প্রতিষ্ঠানে এসে হাজির হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই জবফেয়ার মেলা উনি উদ্বোধন স্যার, করবেন। আপনার রেজিস্ট্রেশন বুথ, দেখতে পাচ্ছেন আপনাদের সম্বন্ধে একটু বলেন। আমাদের খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ খাগড়াছড়ির অন্যতম একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত আমাদের শ্রেণী কার্যক্রম চলছে। আমাদের 4টা ট্রেড রয়েছে, সিভিল এবং ফার্মেসি। প্রত্যেকটা ট্রেডে আমাদের 2টা শিফট রয়েছে, এবং প্রত্যেকটা শিফটে আমাদের 40 জন করে স্টুডেন্ট আমরা নিতে পারি। প্রত্যেক ট্রেডে তাহলে আমাদের 160 জন করে 320 জন আমরা ট্রেডে থেকে যেটা শুরু হয় আমাদের পারি আর কি। জব ফেয়ার পেপারে আর আমাদের এই জব ফেয়ারটা হচ্ছে অ্যাসেট প্রকল্পের আন্ডারে, ওদের অর্থায়ন আমাদের এই প্রকল্পটা আমরা করতেছি। তো সেখানে আমাদের 60টার মতো বাইরের কোম্পানি আসে, বিএসআরএম, কেওয়াই স্টিল, ক্রাউন সিমেন্ট। ওরা আজকে আমাদের স্টুডেন্ট বা কারিগরি শিক্ষা যারা আছে কিছু চাকরি দেওয়ার চেষ্টা করবে আর কি। আমরা চেষ্টা করতেছি এখানকার লোকজনের চাকরি পেলে ভালো হয়। আত্মসম্মান ব্যবস্থা ভালো হয়, চেষ্টা যে স্থানে তাদের চাকরি প্রাপ্তির সুযোগ আছে বলে আপনারা মনে করেন, তাদেরকে সেই স্থানে চাকরি দিয়ে আমাদেরকে প্রকৃত করেন এবং আমাদের প্রতিষ্ঠানে নামার জন্য। স্যারের পরিচয়টা বলুন। সরকারি আমার নাম হলো বুদ্ধজ্যোতি চাকমা, আমি ইউনিভার্সিটি হিসেবে আছি ফার্মেসি। চাকরি প্রার্থী কেমন সারা পাচ্ছেন? সারা তো আসলে ভালোই পাচ্ছি। আসলে খাগড়াছড়িতে এটা নতুন বলা যায়, এর আগে হয়েছে কিনা আমার জানা নেই। তবে আমার প্রথমবারের মতো মোটামুটি ভালোই আপনার আচ্ছা, আমরা সারা পাচ্ছি। এটা খাগড়াছড়ি বাসী বা দেশের জন্য খুব ভালো একটা উদ্যোগ হয়ে গেছে। আমরা ভালোই রেসপন্স পাচ্ছি। সামনের দিকে এগিয়ে আসছেন। উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আপনার কোন প্রতিষ্ঠান থেকে আসছেন? সম্মতি জ্ঞাপন করেছেন। আচ্ছা, আপনাদের কি চাকরি দিতে ইচ্ছুক? আমরা প্রাণার্থের গুরুত্ব বাংলাদেশের একটি বড় প্রতিষ্ঠান। এখানে আমাদের 1.5 লাখের উপরে এমপ্লয়ি আছে, প্রতিনিয়ত সেখানে কাজ করছে। এবং প্রতি বছর টেকনিক্যাল স্কুল থেকে আমাদের প্রায় 1000 এমপ্লয়ি নিয়োগ দেওয়া হয়। যার কারণে এই জব ফেয়ারটা আমি মনে করি যে যারা আয়োজন করেছে এবং স্টুডেন্টদের জন্য ভালো একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। যারা এইচআর এবং সাধারণ স্টুডেন্ট যারা পাশ করে পেয়েছে তাদের জন্য একটি বড় সেতুবন্ধন হিসেবে কাজ করে এবং চাকরি পেতে তাদের জন্য একটি সহজ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ডেপুটি ম্যানেজার হিসেবে আছি এইচআর ডিপার্টমেন্ট। আচ্ছা, ওকে। যদি চাকরি দিতে পারেন আমাদের চাকরি প্রার্থীদের জন্য খুব সুবিধা হয়। আর আমাদের দেশে তো বেকারের সংখ্যা অনেক। বিভিন্ন কোম্পানিরা আমাদেরকে জানিয়েছে ওদের একটা বক্তৃতা আছে, আমরা প্রত্যেকেই ওনাদেরকে স্বাগত জানাবো এবং এই কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য ওনাদের কাছে আমরা আর কেমন লাগছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসেন যাই। আমাদের এই আজকের অনুষ্ঠানের লক্ষ্য এই জব ফেয়ারের মূল লক্ষ্য চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরি প্রত্যাশীগণের এক স্থানে সরাসরি যোগাযোগের সুযোগ করে দেওয়া, দ্রুত এখানে আপনাদের সন্তানদেরকে যেভাবে এখানে লেখাপড়া করায়, চাকরির বাজারে তাদের কি অবস্থা, চাকরিজীবীদের চাকরি যারা যে চাকরিদাতা তাদের প্রত্যাশা কি, মানে তাদের কোন ধরনের তাদের কর্মীর প্রয়োজন, সেটা যেমন আমরা এবং আপনারা জানি না। আবার আমাদের এখানে কি কি বিষয়ে লেখাপড়া হচ্ছে এই চাকরিদাতারাও কিন্তু সেটা জানে না। এই দুইটার মধ্যে একটা সমন্বয় সাধন, একটা লিঙ্কেজ করানোর জন্য কিন্তু আমি জব ফেয়ারের উদ্যোগ নিয়েছি। এতে সহযোগিতা করেছে আমাদের অ্যাসেট প্রকল্প, কারিগরি শিক্ষা অধিদপ্তর আমাদেরকে সহযোগিতা করছে। আমরা এখানে উদ্দেশ্য মাত্র এটার আয়োজক, সেই হিসাবে আয়োজন করছি। আমার প্রত্যাশা এখানে আরও অনেক ছিল, আরও অনেক লোকের আমার উপস্থিতি আমি কামনা করছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে যাদেরকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম তারা কিন্তু অনেকে এখানে উপস্থিত হন নাই। তো যাও, তারপরও আমি যা দেখতেছি এখানে অনেক সন্তোষজনক। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে আমাদের ইন্ডাস্ট্রির
কর্তৃপক্ষের যারা যে এখানে বক্তব্য দিছে তারা কিন্তু স্পষ্ট ভাষায় কিছু কিছু কথা বলছে, যেটা আপনাদের জন্য অত্যন্ত সুখবর। সেটা হলো তারা চায় কারিগরি শিক্ষায় শিক্ষিত স্টুডেন্টদেরকে চাকরিতে। জেনারেলের চাকরিটা কিন্তু এখন বাজার কম, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। যারা যে জেনারেল থেকে পাশ করে তারা কিন্তু কোনো তেমন একটা চাকরির যেহেতু বাজার কম, তারা কিন্তু চাকরি পাইতে খুবই কষ্ট। যদি চাকরি না পায় তারা কিন্তু কি কাজ করে, তারা কিন্তু তাদের কাজে হয়ে যায় শুধু টিউশনি করা। কিন্তু আমার কারিগরি শিক্ষায় যারা যে শিক্ষিত তারা কিন্তু নিজেরা হাতে কলমে কিছু ইনকাম করতে পারে, যেটা যে আমার চাকরিজীবীর চেয়ে অনেক বেশি করে। আবার এই ধরনের প্রতিষ্ঠানের চাকরিতে ঢুকে তারা কিন্তু অনেক বড় পোস্টেও কিন্তু তাদের প্রমোশন হচ্ছে এবং সেইভাবে কিন্তু অনেক পয়সা ইনকাম করতেছে। আপনারা জানেন যে আমাদের দেশের পণ্য কিন্তু বিদেশেও রপ্তানি হয়। সবাইকে ধন্যবাদ। পাইছেন লাঞ্চ পাইছেন? লাঞ্চ পেয়েছেন দাদা? হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ, ঠিক আছে, এবার যেতে পারি। থ্যাংক ইউ। আচ্ছা ওকে। পিউ আচ্ছা ঠিক আছে, এবার যে পারি। ও দাও এনে যাও। ঠিক আছে ভাইও, ধন্যবাদ। ও হস্ত রেখছো তোমার, ঠিক আছে। ওই আই যাও আয়ো ওদে বাইদিরি ন লুঙ্গি ইউ দজ্জি ন লিদি বেকু নিচ্ছে ওদে বেরি ওগি থাকে তুমি পিউ আচ্ছা ধন্যবাদ তোমার।